আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি বিকেলের স্ন্যাক্সের জন্য পুর ভরা পরোটা। এই জন্য আমার কী লাগছে, আমি 2 কাপ আটা নিয়ে নিচ্ছি এবং পরিমাণ মতো একটু লবণ দিয়ে ওইটাকে আমি মিশিয়ে নিলাম। এখন হালকা কুসুম গরম পানি দিয়ে আস্তে আস্তে অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি। এই ডোটা যত সুন্দর মাখা হবে পরোটাটা তত সফট হবে। ওইটা আমি রেস্টে রেখে দিলাম। এবার আমি পুর করে নিচ্ছি। প্যানে আমি একটু তেল দিলাম, তেলের মধ্যে আস্ত জিরা দিয়ে দিলাম ফোড়নে। তারপরে আমি কিউব করে কেটে রাখা গাজর দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম। গাজরটাকে একটু ভাজা ভাজা করে নেই। তারপরে আমি আরও রেখেছি 2টা ক্যাপসিকাম কিউব করে কেটে রেখেছি। একটু ভাজা ভাজা গাজরটা হয়ে গেলে আমি ওই ক্যাপসিকামগুলো দিয়ে দিব। পেঁয়াজ দিয়ে দিব একটু আগে, কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। 2টো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। পেঁয়াজের একটু কাঁচা ভাবটা চলে গেলে আমি দিয়ে দিব এতে ক্যাপসিকাম দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেই, নাড়াচাড়া করে সুন্দর করে মিশিয়ে নিই। এইদিকে আমি 2টা মিষ্টি আলু সিদ্ধ করে রেখেছিলাম। ওই মিষ্টি আলুটা স্ম্যাশ করে আমি এই ভেজিটেবলের মধ্যে দিয়ে দিব। তার আগে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। লবণ ঠিক হলো কিনা একটু দেখে নেই। হ্যাঁ, লবণ ঠিক আছে। সামান্য একটু পানি দিলাম, একটু সিদ্ধ কম হয়েছে। এবার আমি ওই স্ম্যাশ করা আলুটা দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। একদম ভাজা ভাজা হয়ে একটা মিষ্টি স্মেল ছড়াবে। এখন একটু টমেটোর সস দিয়ে দিলাম। যত মুখরোচক করা যায়, পুরটার যত মুখরোচক হবে পরোটাটা তত ভালো লাগবে। এবার আমি ওই রেস্টে রাখা আটাটা নিয়ে গোল রুটির আকারে তৈরি করলাম। পাতলা রুটি না, আবার পরোটার মতো এত মোটাও না, মাঝারি টাইপের। তারপর আমি প্যানে সামান্য তেল দিয়ে 2 পিঠ হালকা বাদামি করে সেঁকে নিব। এবারে সবগুলো পরোটাকে আমি এইভাবে বানিয়ে ছেঁকে নিয়ে সাইডে আমি পুর দিলাম। একটা ডিম সিদ্ধ করে রেখেছিলাম, ডিমটাকে আমি গ্রেট করে উপরে ছড়িয়ে দিলাম। আর একটু পনিরও গ্রেট করে দিয়ে দিলাম। পনির আর ডিমটা দেওয়ার পরে আমি পরোটাটাকে ফোল্ড করে এইভাবে ফোল্ড করে নিলাম। এবার অল্প অল্প তেলে পরোটাটাকে লালচে করে ভেজে তুলব। হয়ে গেল আমার পুর ভরা পরোটা। এই মুখরোচক পরোটা বিকেলের স্ন্যাক্সে 1 কাপ চা বা কফির সাথে খেয়ে দেখো কেমন লাগবে।